হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস লাইফস্টাইল। তো তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আমাদের দীঘা সেকেন্ড ডের ব্লগ। দেখো সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকাল সকাল উঠেছিলাম যাতে আমরা সূর্যোদয় দেখতে পাই, বাট দেখতে পাইনি সূর্যোদয়। দেখো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিয়েছি। কিছুই মেখেনি, জাস্ট একটা ক্রিম মেখেছি, একটু লিপস্টিক দিয়েছি। দেখো রেডি হয়ে গেছি। একটু রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। দেন দেখো আমরা সি বিচের ধারে চলে গেছি। এখন যেহেতু ভাটা চলছিল সকালবেলায়, তাই জন্য জলটা অনেকটাই দূরে ছিল, তাই আমরা নিচে নেমেছিলাম। দেখো আমার ভাই তো গিয়েই বাইনা শুরু, ও গিয়েই গাড়িতে উঠে পড়েছে। ওর বাইনার আর শেষ নেই, বাবা গো বাবা। দেন তারপর দেখো কিছু ফটো তুললাম। দেন ওখানে একটা পাথরের ওখানে জল জমেছিল, সেই সমুদ্রের যে ঢেউগুলো জল জমে না, ওইগুলো দিয়ে ওখানে মাছ ছিল অনেক, তাই ভিডিওতে তুলে নিয়েছি মাছগুলো। দেন দেখো আমরা পাহাড় পেরিয়ে উপরে উঠছি। দেন আমরা ওখানে দাঁড়িয়ে একটু কিছু কেনাকাটা করে আর একটু সকালে কিছু খাওয়া দাওয়া করে গেছিলাম জগন্নাথ মন্দিরে। দেখো জগন্নাথ মন্দিরে চলে এসেছি। অনেকটা রোদ ছিল, বুঝেছো, জগন্নাথ মন্দিরে সকালে গেছিলাম তো অনেকটা রোদ ছিল। আর আগের দিন আমরা রাতেও গেছিলাম, কিন্তু রাতের থেকে আমার সকালের ভিউটা বেশি ভালো লেগেছে। বিশাল রোদ, বাবা গো বাবা। তারপর দেখো রুমে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম উদয়পুরে যাওয়ার জন্য। দেখো উদয়পুরে চলে গেছি। আমরা গিয়েছিলাম, সেই বৃষ্টি নেমেছিল জানো না। তারপর বৃষ্টিটা কমার পরে আমরা স্নান করেছিলাম। সেভাবে কোনো ফটো ভিডিও বা রিলস কিচ্ছু করা হয়নি দীঘাতে গিয়ে। আমরা না তালসারিতে যাইনি, আমার মামারা তালসারিতে গেছিলো, বাট আমাদের নিয়ে যায়নি। মানে আমরা দেরিতে বেরিয়েছিলাম, আমার মামারা তাড়াতাড়ি বেরিয়েছে, তার জন্য ওরা তালসারিটা ঘুরে তারপর উদয়পুরে এসেছিলো, আমাদের সেটা টাইম ছিল না। আমরা সব কিছুতে লেটুস আমরা। দেখো টেবিল নিয়ে বসে পড়েছি, তারপর কাঁকড়া মাছ সব অর্ডার দিয়েছিলো, সেগুলোই খাচ্ছিলাম। সবাই হাই করে দিচ্ছে। কাঁকড়া খেলাম। আমি না কাঁকড়া ফার্স্টবার খেলাম, এর আগের বার আমি গেছিলাম আমাকে কাঁকড়া দেয়নি। মানে আমি স্নান করছিলাম আর মারা সবাই কাঁকড়া টাকড়া সবাই খেয়ে নিয়েছে, আমাকে কিচ্ছু দেয়নি, কাঁকড়াটা দেয়নি। আমি এছাড়া সব কিছু, বাট কাঁকড়াটা দিয়েছিল না। কিন্তু এবার গিয়ে আমি কাঁকড়া বলেছি, মানে খাবো মানে খাবো। দেন দেখো স্নান টান করে উঠে পড়েছি, উঠতে যাচ্ছি আমরা, আমার মা জোর করে তুলেছে। তারপর হোটেলে এসে রেস্ট নিয়ে, হোটেলে এসে প্রথমে সুইমিং পুলে স্নান করেছি 1-2 ঘন্টা ধরে। তারপর রেস্ট নিয়ে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য। দেন ওই বিচের ধারে মেলা বসে, ওইখানে একটু ঘুরছিলাম মেলাতে। এখানে দেখো সব টয়েস আছে অনেক, এখান থেকে একটা টয়েস কিনেছি। দেন মেলাটা ঘুরে দেখছিলাম। দেখো বিচের ধারে একটু বসেছিলাম। দেন আমরা হোটেলে যাওয়ার জন্য হাঁটছিলাম, মানে বিচের থেকে হোটেলটা একদম কাছে ছিল, তার জন্য আমাদের টোটো ভাড়া করতে হয়নি। যে আমাদের হোটেলটা খুব সুন্দর ছিল। দেখো চলে এসেছি রুমে। এখন আমরা রেস্ট নিয়ে আমরা রাতে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। দেখো গাড়িতে উঠে পড়েছি, আর ভালো লাগছিল না আমার, দীঘা থেকে আসতে আমি কেঁদে দিয়েছিলাম।
দেখো সকালে আমাদের রাস্তায় গাড়ির এক জায়গায় রাস্তায় দাঁড়িয়েছিল, ওখানে দাঁড়িয়ে চায়ের দোকানে চাটা খেলাম, ফ্রেশ হয়েছি, তারপর আবার গাড়িতে উঠে পড়েছি। আর ভালো লাগছে না, দীঘাটাই ভালো ছিলাম, আর ভালো লাগছে না বাড়ি যেতে আমাদের কারোর। দেখো রাস্তার ওয়েটা আকাশটা দেখো তুমি, জাস্ট আকাশটা দেখো, পুরো মেঘ মেঘ মেঘ। দেন আমরা গাড়ির থেকে নেমে পড়েছি। তো এইটুকু ছিল ব্লগটা, টাটা বাই বাই।